আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি নন্দিতা রায়। পুরান আগরতলার চতুর্দশ দেবতা বাড়িতে আজ থেকে শুরু হয়েছে রাজ্যের ঐতিহ্যমণ্ডিত খার্চি পূজা উৎসব ও মেলা। 7 দিন ধরে চলবে এই উৎসব। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে পুণ্যার্থীদের সমাগম শুরু হয়েছে। প্রচুর দোকানপাট খোলা হয়েছে। আজ সকাল 11:30টায় খার্চি মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হবে। এদিকে গতকাল সন্ধ্যায় মন্দির সংলগ্ন হাওড়া নদীতে চিরাচরিত প্রথা অনুযায়ী বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে চতুর্দশ দেবতার স্নানযাত্রা পর্ব অনুষ্ঠিত হয়। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু খার্চি পূজা ও উৎসব উপলক্ষে রাজ্যবাসীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। খার্চি উৎসব রাজ্যবাসীর জীবনে আনন্দ, সুখ, ভালোবাসা, সমৃদ্ধি ও সৌভ্রাতৃত্ব বয়ে নিয়ে আসবে বলে রাজ্যপাল শুভেচ্ছা বার্তায় উল্লেখ করেন। ঐতিহ্যবাহী খার্চি উৎসব উপলক্ষে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা মানিক সাহাও রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। জাতি জনজাতি সকল সম্প্রদায়ের এই উৎসব এখন সর্বাত্মক মিলন মেলায় পরিণত হয়েছে বলে তিনি জানান। এডিসির চেয়ারম্যান জগদীশ দেববর্মা ও কার্যনির্বাহী সদস্য পূর্ণচন্দ্র জমাতিয়া খার্চি পূজা উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। সারা ভারত কৃষক সভার রাজ্য সম্পাদক পবিত্র কর ও ঐতিহ্যবাহী খার্চি উৎসব উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। রাজ্যের ঐতিহ্যবাহী খার্চি উৎসব উপলক্ষে উত্তর পূর্ব রেলওয়ে আজ থেকে আগরতলা ধর্মনগর আগরতলা সাবরুম রুটে এক জোড়া বিশেষ ট্রেন চালুর সিদ্ধান্ত নিয়েছে। এই বিশেষ ট্রেন চলবে আগামী 21শে জুলাই পর্যন্ত। আগরতলা ধর্মনগর বিশেষ ট্রেনটি আগরতলা থেকে ছাড়বে ভোর 5টায়, ধর্মনগর পৌঁছাবে সকাল 8:50। ধর্মনগর থেকে ছাড়বে সকাল 10:30। আগরতলায় পৌঁছাবে বেলা 2:05। অন্যদিকে আগরতলা সাবরুম বিশেষ ট্রেনটি আগরতলা থেকে ছাড়বে বেলা 2:30 এবং সাবরুমে পৌঁছাবে বিকেল 4:50। অন্যদিকে সাবরুম থেকে ছাড়বে বিকেল 5:20। আগরতলায় পৌঁছাবে সন্ধ্যা 7:45। খার্চি পূজার পুণ্যার্থীদের আসা যাওয়ার জন্য উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে থেকে 2 জোড়া বিশেষ ট্রেন দেওয়ার পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা মানিক সাহার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ও ধন্যবাদ জানান। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল নয়াদিল্লিতে একটি উচ্চ পর্যায়ের বৈঠকে ভাইব্রেন্ট ভিলেজ প্রোগ্রামের বাস্তবায়ন পর্যালোচনা করেছেন। বৈঠকে অমিত শাহ বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার সীমান্তবর্তী গ্রামগুলির সার্বিক উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই সীমান্তবর্তী গ্রামগুলিতে অনুপ্রবেশ ও গ্রামগুলো থেকে অভিবাসন রোধ করতে স্থানীয় বাসিন্দাদের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি এবং গ্রামগুলির সাথে যোগাযোগ বাড়ানোর প্রয়োজনীয়তার উপর জোর দেন। বামফ্রন্টের ডাকা 12 ঘণ্টার ত্রিপুরা বন্ধে রাজ্যে এখন পর্যন্ত কোনো প্রভাব নেই বলে রাজ্য পুলিশের সদর কার্যালয় থেকে জানানো হয়েছে। রাজ্যের বিভিন্ন অংশে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে, দোকানপাট খুলছে বলে জানানো হয়। দক্ষিণ জেলার সিপিআইএম দলের হয়ে পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেওয়া বাদল শীলের নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে বামফ্রন্ট আজ সকাল 6টা থেকে এই বন্ধ আহ্বান করে। বিজেপি দলের পক্ষ থেকে এই বন্ধের বিরোধিতা করা হয়েছে। তিপ্রামথা দলের পক্ষ থেকেও খার্চি উৎসবের প্রথম দিন বন্ধ আহ্বান করায় এর প্রতিবাদ জানান দলের নেতা প্রদ্যোৎ বিক্রম কিশোর দেববর্মা। গতকাল আগরতলা টাউন হলে ভারতীয় জনতা পার্টির বর্ধিত কার্যকর্তা সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা মানিক সাহা, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, সাংসদ বিপ্লব কুমার দেব ও অন্যান্য কর্মকর্তাগণ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী বিজেপি নেতা ধর্মেন্দ্র প্রধান। পরে সংবাদ মাধ্যমের কাছে সাংসদ বিপ্লব কুমার দেব জানান, গত লোকসভা নির্বাচনে ত্রিপুরায় ভারতীয় জনতা পার্টির উল্লেখযোগ্য সাফল্যের জন্য রাজ্যের ভারতীয় জনতা পার্টির কর্মকর্তাদের অভিনন্দন জানান, তাদের অবদানের স্বীকৃতি দেন। বিপ্লব কুমার দেব জানান, সম্মেলনে আসন্ন রাজ্য পঞ্চায়েত নির্বাচনে ভারতীয় জনতা পার্টি অংশগ্রহণ করবে এবং আগামী 2-1 দিনের মধ্যে দলীয় প্রার্থী তালিকা ঘোষণা করা হবে বলে তিনি জানান। খেলার খবর।
শ্রীলঙ্কায় অনুষ্ঠিত ওয়েস্টার্ন এশিয়ান ব্লিটজ দাবা প্রতিযোগিতায় রাজ্যের আন্তর্জাতিক দাবাড়ু আর্শিয়া দাস রৌপ্য পদক দখল করেছে। আন্তর্জাতিক এই আসরে 9 রাউন্ডে আর্শিয়া 7 পয়েন্ট পায়। এর আগে রেপিড দাবায় দখল করেছিল চতুর্থ স্থান। আবহাওয়ার খবর। আজ দুপুর পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয় আকাশ সাধারণত মেঘলা থাকবে। বজ্রবিদ্যুৎ সহ 2-1 পশলা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। আজ সকালে আগরতলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.1 ডিগ্রি সেলসিয়াস। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 35 ডিগ্রির কাছাকাছি। বৃষ্টি হয়েছে সামান্য। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো।